ভাই রে ভাই, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা অসাধারণ ট্রিক শেয়ার করতে চলেছি যার মাধ্যমে আপনার অগোচরে কি আপনার মোবাইলটা নাড়ছে সবকিছু কিন্তু আপনি দেখতে পারবেন। এমন তো অনেক সময় হয় যে আমরা আমাদের মোবাইলটা রেখে গেছি কোনো জায়গাতে, আমাদের অগোচরে কেউ আমাদের মোবাইলটাকে খোলার চেষ্টা করছে বা লক খোলার চেষ্টা করছে। সেক্ষেত্রে কিন্তু আমরা মানে সঙ্গে সঙ্গে যে ব্যক্তিটা আমাদের মোবাইলের লক খোলার চেষ্টা করছে তার কিন্তু একটা ছবি তুলে নিবে। পরবর্তীতে কিন্তু আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে কে আপনার মোবাইলটা আপনার অগোচরে লক খোলার চেষ্টা করেছিল। এই অসাধারণ কাজটা কিন্তু আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন। তবে আপনার মোবাইলে কিন্তু কোনো প্রকার কোনো ইন্টারনেট কানেকশন থাকার কোনো প্রয়োজন নেই। কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই কিন্তু আপনার এই কাজটা করতে পারবেন। সবসময় কিন্তু আমাদের মোবাইলে ইন্টারনেট থাকে না। যার ফলে কিন্তু আজকের ভিডিওতে আমি আপনার সাথে কিভাবে ইন্টারনেট ছাড়া শুধুমাত্র আপনার মোবাইল ফোনটার মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজটা করে রাখতে পারবেন বা ট্রিক্সটা এপ্লাই করে রাখতে পারবেন। তো চলুন দেখে আসি, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করার আগে সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, কারণ আমি কিন্তু এরকম সব গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে থাকি। আমার মোবাইল স্ক্রিনটার দিকে খেয়াল করুন। আমার মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদের সাথে ট্রিক্সটা শেয়ার করছি। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য কিন্তু আপনাদের মোবাইলের মধ্যে একটা ছোট্ট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যে অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের যে প্লে স্টোর রয়েছে প্লে স্টোর থেকে কিন্তু খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আপনার মোবাইলের মধ্যে। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার জন্য কিন্তু আমি আমার মোবাইলের যে প্লে স্টোরটা রয়েছে প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটিকে ওপেন করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পারবেন একটা সার্চ বক্স পাবেন। সার্চ বক্সে গিয়ে কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে, সেটা হচ্ছে THIRD থার্ড আই। দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু অ্যাপ্লিকেশনটার নাম চলে এসেছে। থার্ড আই অ্যাপ্লিকেশনটার উপরে আমি ক্লিক করে দিব। আপনারা লোগোটাকে একটু ভালোভাবে দেখে নেবেন। আমি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে দিচ্ছি। আমি কিন্তু এর আগে আমার অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিই, যার ফলে কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিতটা দেখাতে পারবো যে কীভাবে কী করতে হবে। অলরাইট ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থার্ড আই নামের অ্যাপ্লিকেশনটি কিন্তু আমার মোবাইলের মধ্যে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে কী করতে হবে, আমাকে সিম্পলি যে ওপেন অপশন রয়েছে ওপেন বাটনে ক্লিক করে দিতে হবে। ওপেন বাটনে ক্লিক করার পরে কিন্তু আমাকে একটু সময় নিবে আমার অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার জন্য। দেন এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে কিন্তু একটা তীর চিহ্ন রয়েছে, তীর চিহ্নতে কিন্তু আমাকে 3বার ক্লিক করতে হবে। আপনাদের কিছু কিছু পারমিশন চাইতে পারে, পারমিশনগুলোকে আপনারা অ্যালাউ করে দিবেন। তবে হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি মনে হয় যে এই পারমিশনগুলো আমার দেওয়া উচিত, সেক্ষেত্রে কিন্তু আপনারা পারমিশনগুলোকে অ্যালাউ করে দিবেন। দেন এখান থেকে দেখতে পারবেন যে ওকে অপশন এসেছে, ওকে অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে। দেন এখান থেকে দেখতে পারবেন ডিসপ্লে ওভার দ্য অ্যাপসের এখানে কিন্তু আমার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি চলে আসবে। অ্যাপ্লিকেশনটাকে আমি খুঁজে বের করে নিব। দেন এখান থেকে কিন্তু অ্যালাউ ডিসপ্লে ওভার দ্য অ্যাপস এখানে ক্লিক করে দিব। দেন আমি ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে দেখতে পারবেন হোয়াইল ইউজিং দিস অ্যাপ, এখানে ক্লিক করে দিব। দেন অ্যালাউতে ক্লিক করব। এরপরে দেখতে পারবেন উপরে যে সেটিংসটা রয়েছে এটা কিন্তু আমার অন রয়েছে, আপনাদেরও কিন্তু অবশ্যই অন করে রাখতে হবে। দেন এখান থেকে দেখতে পারবেন নিচের দিকে রয়েছে হচ্ছে নাম্বার অফ আনলক অ্যাটেম্পটস, আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। এখান থেকে কিন্তু আপনারা বেশ কিছু অ্যাটেম্পটস দিতে পারেন। আমি ফার্স্ট যে অপশনটা রয়েছে এটাকে ইনেবল করে রেখেছি, যার ফলে যদি কেউ একবার ভুল পাসওয়ার্ড দেয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে তার ছবিটা ক্যাপচার করে নিবে। দেন এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবো। এরপর কিন্তু আমার অলরেডি অপশনটা কিন্তু ইনেবল হয়ে গেছে। এরপর আমি আমার মোবাইলটাকে একটু বন্ধ করে নেব। বন্ধ করার পরে আমি কিছু ভুল পাসওয়ার্ড দিব। তারপরে এটিকে আদৌ কোনো ছবি তুলে কিনা সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু মোবাইলের স্ক্রিন বন্ধ করা অবস্থায় কিন্তু স্ক্রিন রেকর্ড করা যায় না, সেহেতু আমি কিছু ভুল পাসওয়ার্ড দেওয়ার পরে যদি স্ক্রিনশট নেই, সেই স্ক্রিনশটগুলো আপনারা কীভাবে দেখবেন এবং কীভাবে কী করবেন সব কিছু আমি ভুল পাসওয়ার্ড দেওয়ার পরে দেখাচ্ছি। অলরাইট ফ্রেন্ডস, আমি কিন্তু অলরেডি কিন্তু কাজগুলো সম্পূর্ণ করে কিন্তু আবারও চলে এসেছি আপনাদের মাঝে। এইবার আমি দেখাবো আমি তো ভুল পাসওয়ার্ড দিলাম, আমার পাসওয়ার্ডগুলো কি, আমি যখন ভুল পাসওয়ার্ড দিচ্ছিলাম তখন কি আমার ছবি আদৌ তুলছিল কিনা। তার জন্য আমি অ্যাপ্লিকেশনের মধ্যে প্রবেশ করছি। এরপরে দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস থাকবে। উপরের দিকে আপনারা ফটো লগ নামের একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি যেই সময় হচ্ছে কয়টার সময় কিন্তু আমি ছবিটা তুলেছি সেই সময় সহ কিন্তু সব কিছু কিন্তু এই জায়গাতে দিয়ে দিয়েছে। আমি কিন্তু 1 মিনিট আগে ভুল পাসওয়ার্ড দিয়েছি, সেটাও কিন্তু এই জায়গায় চলে এসেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের মোবাইলটাকে সিকিউর করে রাখতে পারেন। আচ্ছা, আরও একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা ডিলিট করার জন্য অ্যাপ ইনফোতে চলে যাবেন। এখান থেকে কিন্তু নিচের দিকে দেখতে পারবেন ডাটা ইউসেজ বা স্টোরেজ যে অপশনগুলো রয়েছে, এখানে কোনো প্রকার কোনো কাজ নেই। নিচের দিকে দেখতে পারবেন আনইনস্টল অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আপনাকে ডিঅ্যাক্টিভেট অ্যান্ড আনইনস্টল অপশনে ক্লিক করার ফলে কিন্তু ডিলিট করতে হবে। কিপ এইখানে ক্লিক করবেন, দেন ওকেতে ক্লিক করে দিবেন। এরপর দেখতে পারবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু অলরেডি আনইনস্টল হয়ে গেছে। আপনারা কিন্তু এভাবে আপনাদের মোবাইল থেকে এই অ্যাপসটাকে আনইনস্টল করে দিতে পারবেন খুব সহজেই। ভিডিওটা যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয়ে থাকে অবশ্যই আমার সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।